হওয়ার আগে কছিল কি জানেন, হার মা তরকারি মনে হয়েছে যে খালি লোকটাকে চাইতে চলে যায়। আর যেমনি বিয়ে হয়ে গেছে তেমনি ওই যে 2.5 লাখ পাইলেছে তখন কইছে কি, কেমন করে তোরা তরকারিতে কোনো নুন তেল কিছু ঠেকাছিস না, ঠেকাইস না গে, হ্যাঁ মুখে দেওয়া যায় না। তোর মা কইছে, ওর বাপকে কইছে যে কি করবো জি, এরকম করে আঁধিছি ওরকম করে আঁধিছি, তাও ওরকম করে কইছে, তো কি করব? বলছে কি ও ভালো খাইবে তো তাইলে আলাদা হয়ে খাই। এটারই তো পয়েন্ট ঢুরছে যে ভালো খাইবে তো ও আলাদা হয়ে খাই। হ্যাঁ, তা আমার 5টা সুতে যা জুটছে, যেরকম বড় এক হাঁড়িতে রান্না পাকা হয়েছে এ লেগে ওরকমই হইবে। ঢের তরকারি রানলে ভালো হবে। আর চাক চিকন খাইবে তো তাইলে তেলে ভাজা খাইলে আলাদা খেতে হবে। একদিন হলো, 2 দিন হলো, 3 দিনকে দিন কইছে আমি এনে করে খাই থাকতে পারবো না। কইছে খাইতে পারবি না তো তুই আলাদা, তোর বাপ রেগে গেছে ওদিকে। কইছে খাবি না তো আলাদা খাগা। কইছে হ্যাঁ আলাদাই খাবো। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ। লেখাপড়া ছেলে, ও বন্ধু, কোরআনের সঠিক যদি মূল্যায়ন করা হতো জীবনও কোনোদিন পণ নেবে না। আর যদি না লিত তাহলে এইরকম ভাষা ব্যবহার করবে না। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে ভূত ফরকর হইল সওয়ার বেটা, ভূত ফরকর হইল সওয়ার বেটা। বাপ খো খাইছো কানাইছো মাই তোহরি, তাইও पूछे नहीं छे ओकरो एक बार बेटा। ও বন্ধু, আপনার ছেলে যদি পড়তো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতটার মানে যদি যে ছেলে জানবে ওই ছেলে জীবনও কোনোদিন এই কাজ করতে পারবে না। আজ ওইটাই ছেলে কালকে যখন 2 বছরের ছিল একবার খুট করে কেসেছে, মা বুকখানে হাত দিয়ে খালি লাড়িয়ে ছাড়ুয়েছে, লাগছে রে বেটা, এখানে লাগছে। ওরে আমার সোনা, আজ কই জি 50টা টাকা গালা কামে যাইছো তো দিয়া যাও, 4টা কালো মুরগি ডিম গালা লিব, ছোড়া হার খুব কাছে। আহারে আজ ওই মা কাস্তে কাস্তে গলা দিয়ে রক্ত উঠে গেল, 5 টাকার চিনি চা পাতি জুটে না। বাপ খো খাইছো কানাইছো, এটা কিসের কারণে? অশিক্ষিতর কারণে। বন্ধু কিসের কারণে পাই না? অশিক্ষিতর কারণে দেয় না। বাপ খো খাইছো কানাইছো মাই তোহরি, তাইও पूछे नहीं छे ओकरो एको बार बेटा, ताइयो पूछे नहीं छे ओकरो एको बार बेटा। दाना दाना खातिर भी आज तरसई छे माई, जकरा कोखी से भैले 2-4 बेटा। 5 बेटार মা ভিক করে খাচ্ছে, ওইটাই মা 13টা ছেলে একাই পুষতে পেরেছে। আর আজ 14টা বেটা মিলে মা একটা পুষতে পারে না। একটা মায়ে 13 বাচ্চাকে পালতে পারে বন্ধু, কিন্তু বন্ধু রে 13টা বাচ্চা মিলে একটা মার এতটা দানা জোটাতে পারে না। এমনও বাড়ি আছে ও বন্ধু, যেকরা কোখি সে ভাইলে 2-4 বেটা, যেকরা কোখি সে ভাইলে 2-4 বেটা। মায়েরও কদমো মা জান্নাতেরও বাগ মিলিত, মায়েরও কদমো মা জান্নাতেরও বাগ মিলিত। কেন নবীজি বলেননি তাহতালে আকদামে উম্মাহাতুকুম, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। ওরে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি? তোমার মায়ের রাজিতে জান্নাত আল্লাহ বলে দিলে। আর আমার রাসূল ওই কথাটা জানিয়ে দিয়েছেন আপনাকে, রেজার রব্বে। ও বন্ধু, মাইক আল্লাহ বলে দিলেন। তো বন্ধুরা আমার, বাপ মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত, বাপ হইল জান্নাতের দুয়ার বেটা।
বন্ধু আগে আর যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কেন পরে বললেন, যে আগে নামাজ পড়তে গেলে উজু লাগবে, আর উজু করতে গেলে উজুর দোয়া জানতে হবে, উজুর সুন্নাত জানতে হবে, উজুর ফরজ জানতে হবে, না হলে উজু হবে না, উজু না হলে নামাজ হবে না। হবে বন্ধু, নামাজ হবে না। আর নামাজের না দোয়া না জানলে নামাজ কি করে পড়বেন? সূরা ফাতিহা জানেন না? নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া ছাড়া তোমার নামাজ হবে না। আর আমি সূরা ফাতিহাই জানি না, আমি সূরা দোয়াই জানি না, আমি সূরা রুকুর দোয়া জানি না, হাত রাফায়ে দান কতখানি করব না করব এটাও জানি না, আমি রুকুতে কিভাবে যাব সেটাও জানি না, সাজদাতে কেমন করে বসবো সেটাও জানি না। নামাজ হবে না। ইবাদত করতে গেলে আগে জান শিখো, নামাজ শিখো, পরে নামাজ পড়ো। রোজা রাখতে গেলে রোজাতে কি কি জিনিস মানা, আগে রোজার ব্যাপারে জানো, পরে রোজা করো। হজ করতে যাইবা, হজ করতে গেলে খালি টাকা নিয়ে চলে গেলে বস্তা ভরে, আর যে খালি চারিদিকে ঘুরে চলে আসলে তোমার হজ লাগবে না। হজের আহকাম আরকান জানতে হবে। চালা হো ভাইয়া তাই বান করিয়া ওহি যাকে হাওয়া নেকে हो, वही जाके हवा नेके हो। जम जम खाएम आज, जम जम पिएम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। चला हो भैया तई बन गरिया वही जाके हवा नेके हो, जम जम पिएम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो, साफा मरवा हाजरा दौड़लस हमहू लगाएम दौड़ हो। यादे खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया पे हाथ पसार के मांगे में रब से भीख हो। चला हो भैया तई बन गरिया वही जाके हवानी के हो। হজ করতে গেলে হজের আকাম আরকান জানতে হবে, তারপরে হজ লাগবে, তারপরে আপনার হজ কবুল হবে। ও বন্ধু, ফাইসালা করতে, সমাজের ফাইসালা করতে গেলে আগে জানতে হবে ফাইসালা কিভাবে করতে হয়। আল্লাহ বলে দিলে ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে দিলেন আল্লাহর হুকুম করার মতো যদি আমার ফাইসালা না করো, নিজের মনের মতো ফাইসালা করো, তুমি জালিমের মধ্যে গুনতি তোমার হবে, তোমার ফাসিকের মধ্যে গুনতি হবে, তোমার কাফেরের মধ্যে গুনতি হবে। এবার সরদারি মডলি লিয়া চিন্তা ভাবনা করেন যে জানি না আর সরদারি লিব না, জীবনে লিব না, এত ভারী কাম করতে চাহবো না। ও বন্ধু, আল্লাহ বলেন শোনো, আজ সমাজে ভাইজান মাসারিফে জাকাত ফেতরার টাকা বাড়বেন, কেমন করে বাড়বেন? আল্লাহ বলে দিলেন শোনো, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। তাহলে আগে পড়বেন, তাহলে তো দিবেন। কাকে কাকে ফেতরার টাকা দিতে হবে, যার মে কুরবানির টাকা কাকে দিতে হবে, আগে পড়বেন, তাহলে তো সহি জায়গাতে লাগাইতে পারবেন। কিন্তু আগে যদি নাই জানি কাকে দিব, এটাও জানি না, তাহলে আমার দেওয়াটা ঠিক হবে না। চলেন আরো আগে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বন্ধু আগে এই ইলমটা, এবার শিক্ষা বন্ধু কোনোই শিক্ষা খারাপ না। একটা দুনিয়াবি শিক্ষা, একটা দিনই শিক্ষা। কেউ ডক্টরি শিখছে, কেউ ইঞ্জিনিয়ারিং শিখছে, কেউ মাস্টারি শিখছে, তাহলে স্কুলের পড়া খারাপ লয়, ডাক্তারি পড়াটাও খারাপ লয়, ইঞ্জিনিয়ারের পড়াটাও খারাপ লয়, সবই ভালো। কিন্তু সাথে দিনই শিক্ষা অপরিহার্য, দরকার। এই ইলম দিনই শিক্ষা সব জায়গায় আপনাকে সম্মানিত করবে। আল্লাহ বলছেন, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যতটি নবী করেছেন, আদমের ব্যাপারে দেখেন, আল্লাহ বলতে আদমের ব্যাপারে আপনি দেখেন, ওয়াহাজাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই ইলমের কারণে আদম আলাইহিস সালাম ফারিস্তার উপরে সম্মান পেয়েছেন।
ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত, এই ইলমের কারণে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন। আপনারাও ওরকম কোনো আক্রান্ত জিনিসে যদি ফেঁসে যান, তাহলে আপনারাও ওইরকম যদি জানবেন, তাহলে তো বের হতে পারবেন। মুসিবত থেকে বের হওয়ার দোয়া জানতে হবে, তাহলে তো মুসিবত থেকে বের হতে পারবেন। ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন, এই ইলমের কারণে ইউসুফ আলাইহিস সালাম খাবের তাবির জাল ছিলেন, তাই তো তাবিরের বর্ণনা দিয়েছে খাবের, তিনি পরিত্রাণ পেয়েছিলেন। এবার চিন্তা করেন, এই ইলম আপনাকে সব জায়গায় নাজাত দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওপরে সর্বপ্রথম যেটা কথা বললেন সেটা হলো শিক্ষার ব্যাপারে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনারা সবাই জানেন বন্ধু। তবে আপনাকে আর একটা উদাহরণ দিয়ে আপনাকে বলে বুঝিয়ে দিই। আপনি এই করছেন, আমি বুঝতে পারছি, 10-5টা মিনিট আপনি রুকেন, খালি একটা ভাই খুব গুরুত্ব দিয়ে একটা কথা শুনেন, আপনাকে আমি শোনাচ্ছি। আপনি হাল বাহিতে গেছেন, আপনি হাল চাষ করতে যে হাল বাহিতে বাহিতে একটা সোনার এত বড়টা একটা গুলঠি পেয়েছেন। আচ্ছা, ওই সোনার গুলঠিটাকে নিয়েছে যদি বাক্সতে ভরে রাখেন, ওতে থেকে জীবনে কোনোদিন গলার হার হবে? হবে না। ওতে থেকে কানের হবে? হবে না। ওতে থেকে লাখের হবে? হবে না। ওতে থেকে আংটি হবে? হবে না। ওতে থেকে ঘড়ি হবে? হবে না। ওখানে থাকবে, ও বাক্সতেই থেকে যাবে, আর ওই ওপরে মরচুনা ধরি থাকবে। তাহলে ওকে হার করতে গেলে আপনাকে কি করতে হবে? সোনারের বাড়ি লিজতে হবে নাকি? সোনারের দোকান লিজতে হবে। আর স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে আপনি সোনাটা দিয়েছেন, আর যেমনই দিয়েছেন আগুনে ওকে দিতে দিচ্ছে, তুমি রুকো, তুমি রুকো, कुछ के जी कुछ তুমি আমার এত দামি সোনা তুমি ফির আগুনে পুড়াইবে? না না না, আমি আগুনে ঠেকাইতে দেবো না, এমনি তুমি কানের বানাও। বলবে জি ভাই, বলবে, কথা বলেন। ওরকমই আপনার বাচ্চাটা যেদিন মার পেট থেকে জমি থেকে বার হইলো, সেই দিন আপনার একটা সোনার টুকরা, ওকে যদি বাড়ির মধ্যে থুয়ে দেন, ওরকম ওই মচুনো লাগা সোনার মতনই থেকে গেল। ওকে যদি এবার ওকে যদি কানের লাখের করার মতো ওকে যদি কিছু বানাইতে চাহেন, তা মুলবি হাফিজ যেরকম হার গহনা লাখের কানের, ওরকম মুলবি হাফিজ কিছু বানাইতে গেলে মাদ্রাসায় দিতে হবে। আর হেফজখানায় মৌলানা এজাজ আহমদ মুফতি সাহেবের মাদ্রাসায় আপনি নিয়ে গেছেন, আর যেমনি ওকে একটা ছড়ি তুলেছে চমকাছে, তোমাকে এই মুলি সাহেব তোমাকে মায়ের বেল লেগে ছেলে দিন নাকি? তো জীবন